হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে এসেছি আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে কী করে আপনারা বিএমইটি রেজিস্ট্রেশন করবেন। তাহলে চলুন দেখে আসি কী করে বিএমইটি রেজিস্ট্রেশনটা আপনারা নিজেই করতে পারবেন। তার জন্য আপনাকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। সেজন্য আপনি আপনার মোবাইল থেকে সরাসরি গুগল প্লে স্টোরে চলে যাবেন। সেখানে গিয়ে সার্চ করবেন আমি প্রবাসী অ্যাপস। সেটা আসার পরে আপনি এখানে ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করার পরে ততক্ষণ অপেক্ষা করুন যতক্ষণ না আপনার ইনস্টল সম্পূর্ণ হয়। ইনস্টল হওয়ার পরে আপনি এখানে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে আপনাকে একটা ইন্টারফেসে নিয়ে যাবে। আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। সেখানে আপনি পরবর্তীতে ক্লিক করুন। পরবর্তীতে ক্লিক করার পরে এখানে আপনার মোবাইল নাম্বারটা দিবেন। মোবাইল নাম্বারটি দেওয়ার পরে এখানে একটা কোড চাবে। এখানে আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম। ফোন নাম্বারটি দেওয়ার পরে পরবর্তীতে ক্লিক করুন। তারপর হচ্ছে এখানে একটি কোড নাম্বার চাবে। যে নাম্বারটি আপনি দিয়েছেন সেই নাম্বারে একটা কোড যাবে। সেই কোড নাম্বারটা এখানে দিয়ে কনফার্ম করুন। এরকম একটা ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে। সেখানে আপনার দক্ষতা যাচাই জানতে চাবে যে আপনি কি কি কাজ জানেন। আমি যেই কাজগুলো জানি আমি সেগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি পরবর্তীতে ক্লিক করব। আপনারা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন, না টানে। সবকিছু দেওয়ার পর আমি পরবর্তীতে ক্লিক করলাম। পরবর্তী ক্লিক করার পরে আপনার সম্পূর্ণ ডিটেলস যাবে। আপনার পুরুষ নাকি মহিলা, বয়স কত, শিক্ষাগত যোগ্যতা কত আপনার, এইগুলো ইনফরমেশন আপনি এখানে দেখে সম্পূর্ণ ইনফরমেশনগুলো আপনি সম্পূর্ণভাবে পূরণ করবেন। এখানে আমি আমার শিক্ষাগত যোগ্যতা দিলাম। চাকরি অবস্থার নির্বাচন করুন, চাকরির প্রার্থী, তারপর আগে কি আপনি বিদেশে ছিলেন কি না ছিলাম না, তারপর আপনার কি বিএমইটি কার্ড আছে নাকি না। যদি না থাকে ওকে দেয়া, নেক্সট পরবর্তীতে ক্লিক করার পরে ঠিক আছে। তারপর হচ্ছে আবার এখানে আপনাকে নিয়ে আসবে। সেখানে আপনি কোন দেশে যেতে চাচ্ছেন। বিশেষ করে এখন মালয়েশিয়া বেশি চলছে। মালয়েশিয়া চাইলে মালয়েশিয়া, যদি অন্যান্য দেশ চান তাহলে অন্যান্য দেশ। তারপরে আপনি চাবে যে আপনি কি কাজ এখানে আবার দিতে হবে, যে আপনি কি হিসাবে চাচ্ছেন। সেখানে আমি সিলেকশন করে দেব সাধারণ কর্মী, যাতে আমি মোটামুটি সব কাজ করতে পারি। সেজন্য সাধারণ কর্মী। তারপরে আপনার পেশার অভিজ্ঞতা আছে কি না এগুলো জানতে চাবে। যদি থাকে হ্যাঁ দিয়ে দেবেন, না থাকলে না দেওয়া। পরবর্তীতে ক্লিক করবেন। এখানে আসার পরে আপনার পাসপোর্টটা স্ক্যান করতে বলবে। আমি এখানে পাসপোর্টটা স্ক্যান করে রেখেছি। সেজন্য স্ক্রিনে গ্যালারি থেকে পাসপোর্টটা স্ক্যান করার পরে সকল ডিটেলস আমার চলে আসছে। এখানে দেখেন আমার নাম, পাসপোর্ট আইডি চলে আসছে, জন্ম তারিখ চলে আসছে, জাতীয় পরিচয়পত্র চলে আসছে। এখানে শুধু আমি আমার নামটি দিব। এগুলো সকল ইনফরমেশন আপনাকে ফিল আপ করে পরবর্তীতে ক্লিক করতে হবে। আমি আমার এখানে নামটা দিয়ে দিলাম। এখানে আরেকটা কাজ করতে হবে, আপনার জন্মস্থান যাচাই করতে হবে। আমি বোলা সিলেকশন করে দিলাম। যেহেতু আমি বোলার পাবলিক, সেজন্য বোলা সিলেকশন করে দিলাম। জন্ম তারিখটা এখানে ঠিক আছে। দেওয়ার পরে পরবর্তীতে ক্লিক করার পরে আবারও ঠিক আছেতে ক্লিক করার পরে এখন আপনার পিতার নাম, যেটা আপনার পাসপোর্ট নাম্বারে আছে, সেটা আপনাকে দিতে হবে। এখানে পিতার নামটা দিয়ে দিলাম। তারপর আপনার মাতার নাম দিবেন। এখানে মাতার নামটা দিয়ে দিলাম। তারপরে আপনার বৈবাহিক অবস্থা দিবেন, আপনি বিবাহ করছেন কিনা নাকি বিবাহ করেন না সেটা দিয়ে দেবেন। আপনার জন্ম দিবেন, উচ্চতা দিবেন, আপনি কত কেজি ওজন সেটাও আপনাকে দিতে হবে। এখানে আমি দিয়ে দিলাম আমার ওজন দিয়ে দিলাম। এটা আপনার একটা আন্দাজের উপর দিলেন, আপনি তো বুঝতে পারেন যে আপনার ওজনটা কতটুকু, সেই পরিমাণ আপনি দিয়ে দিবেন। সবকিছু দেওয়ার পরে পরবর্তীতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার ব্যক্তিগত তথ্য চাবে। যদি ইমেল থাকে ইমেল দিবেন, না দিলে নাই আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন, যেটা আগে দিয়ে রাখছেন সেজন্য। তারপরে যোগাযোগের তথ্য
অবশ্যই বোলাতে উপজেলা দিয়ে দেবেন, যে আপনার ঠিকানাগুলো সঠিকভাবে দিবেন। আবার আমারটা দেখে আমারটার মতো দিয়ে দিন না, কারণ আমি আমারটার দিচ্ছি আর আপনি আপনারটা দিবেন। এলাকার নাম দিতে হবে, বাড়ির নাম্বার, ওয়ার্ড নাম্বার দিতে হবে। বাড়ির নাম্বার না দিলেও হয়, আপনি বাড়ির নাম দিয়ে দিবেন, নাম্বারের জায়গায় বাড়ির নামটা দিয়ে দিবেন, তাইলেই হবে। এখানে দেখতে পাচ্ছেন আমি বাড়ির নাম দিয়ে দিচ্ছি। আসলে এই ডকুমেন্টগুলো কপিরাইটের জন্য আমি একটু ব্যবসা করে দিয়েছি, কারণ হচ্ছে নয়তো কপিরাইট ধরবে, এই জন্য আমি গোলা করে দিয়েছি যাতে কপিরাইটটা না ধরে। সেই জন্য সব কিছু দেওয়া হইলে আপনি আবারও চলে যাবেন পরবর্তীতে ক্লিক করার পরে এবার নমিনির কাগজপত্রগুলো আগে থেকে রেডি করে রাখবেন। নমিনির কাগজপত্র দিবেন, আপনার বাবাকে নমিনি দিয়ে দিবেন যাতে আপনার সুবিধা হয়। নমিনির পরিচয়পত্র নাম্বারটা এখানে দিবেন, নমিনির মোবাইল নাম্বার দিবেন। পরিচয় নাম্বার দিলে হচ্ছে আপনার দাদার নাম চলে আসবে, এতে আপনার অনেক উপকার হবে। নমিনির মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন, যেটা আপনি বিদেশে যাইলে যেন আপনার সাথে একটা কোনো দুর্ঘটনা ঘটলে পরবর্তীতে তাকে পাওয়া যায়, আপনার ফ্যামিলির সাথে যাতে কন্ট্যাক্ট করতে পারে এম্বাসি, সেজন্য নমিনির নাম্বারটা দিয়ে দিবেন। নমিনির নামটা সব কিছু দিয়ে দিলাম। নমিনির মাতার নাম, দেওয়া হইলো। তারপরে পরবর্তীতে ক্লিক করলাম, তথ্য লোড হচ্ছে। এটা আপনাদের সামনে শো করবো, কারণ আপনার তথ্যটা প্রত্যেকবার লোড হচ্ছে। এখানে দিয়েছে সম্পর্ক কি, পিতা নাম, এখানে মোবাইল নাম্বার আবার দিতে হবে। জরুরি যোগাযোগের জন্য মোবাইল নাম্বার দিতে হবে। আমি আগেই বলছিলাম এম্বাসিতে আপনাদের লাগতে পারে নাম্বারটা, যদি আপনার কোনো একটা দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে এই নাম্বারটা লাগতে পারে। সব কিছু আবার ঠিকঠাক থাকলে আপনাকে চলে যেতে হবে পরবর্তীতে। সেখানে আপনার এবার শিক্ষাগত যোগ্যতা দিতে হবে, আপনি কত সালে পাস করছেন, কোন প্রতিষ্ঠান থেকে পাস করছেন, আপনার বোর্ডের নাম দিতে হবে, প্লাস হচ্ছে কত পয়েন্ট পাইছেন আপনি সেটা দিতে হবে। অনেকের আসলে একটু এডুকেশন যাদের না থাকে শিক্ষাগত যোগ্যতা, তারা জাস্ট এসএসসি পাস দিয়ে দেবেন বা 8 পাস দিয়ে দিবেন, একটা পয়েন্ট দিয়ে দেবেন। এখানে যে আপনার সঠিক দিতে হবে বিষয়টা সেরকমও না, জাস্ট শুধু আপনার পাসপোর্ট নাম্বার এবং আপনার প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলো সেগুলো সঠিক দিবেন। তারপরে শিক্ষাগত যোগ্যতা, উচ্চতা এগুলো একটা দিয়ে দিলে হয়, সেই জন্য অসুবিধা হয় না। এখানে কোন বোর্ড থেকে আপনি পাস করছেন সেটাও এখানে দিয়ে দিবেন, আপনি কোন বিষয়ে পড়াশোনা করছেন সেটাও আপনাকে দিতে হবে, গ্রেড দিতে হবে, দিয়ে দিলাম এখানে। তারপরে আপনি পরবর্তীতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখাবে ভাষাগত দক্ষতা। আসলে বিদেশ যাইলে আমাদের যে ভাষাগুলো লাগে, ইংলিশ, হিন্দি আর আরবি, যদি আরব কান্ট্রিতে যান। এখানে আমি মোটামুটি দিয়ে দিলাম সবগুলা, সব কিছু ঠিকঠাক থাকার পরে দিয়ে দিলাম হচ্ছে পরবর্তীতে ক্লিক করলাম। এখানে আমি ভাষাগত হিন্দি দিয়ে দিলাম, আরবি দিয়ে দিলাম, তিনটা যোগ করে দিছি। এবার আপনাকে রিভিউ দেখাবে, আপনি সকল তথ্য আপনি রিভিউ করে দেখবেন যে আপনার কোনো ইনফরমেশন ভুল আছে কিনা। যদি ইনফরমেশন ভুল থাকে তাহলে আপনি সেগুলো সংশোধন করে নেবেন। সংশোধন করার পরে আপনাকে পেমেন্ট অপশন দেখাবে, তারপর আপনি পেমেন্ট করবেন। আমি দেখাবো আপনাদেরকে কিভাবে পেমেন্ট অপশনটা করতে হয়। আমার সকল তথ্য আমি চেক করে নিছি যাতে সমস্যা না হয়, আমি আমার সকল তথ্য সঠিকভাবে আছে, এর জন্য আমি পরবর্তীতে সবগুলা ক্লিক করলাম। সকল তথ্য আপনার কমপ্লিট হওয়ার পরে আপনাকে বিচারাধীন রাখবে 72 ঘন্টার জন্য। কারো কারো সাথে সাথে পেমেন্ট অপশন চলে আসে, কারো কারো 72 ঘন্টা পরে আসে, আবার কারো কারো 2 দিন 1 দিন লেট হয়। আমি হচ্ছে এখানে পেমেন্ট অপশনটার জন্য 2 দিন ওয়েট করতে হয়েছে। যখনই ভেরিফাইড দেখাইছে তারপরে নিচে স্ক্রিন করলে দেখতে পারবেন যে পেমেন্ট অপশনটা চলে আসছে। আমি একটু নিচে গেলে আপনাদেরকে দেখাতে পারবো যে পেমেন্ট অপশনটা কীরকম দেখাবে আপনাদেরকে। দেখুন এখানে নজর করুন, এখানে পেমেন্ট অপশনটা দেখেন কিভাবে দেখাচ্ছে। পেমেন্ট করুন লেখা আছে, আপনারা এখানে ক্লিক করেই বিকাশ অথবা নগদ দিয়ে আপনারা এই টাকাটা পেমেন্ট করে দিতে পারবেন। পেমেন্ট করার পরেই আপনার কাজটা কমপ্লিট, তারপরে আপনাকে সার্টিফিকেটটা দেখাবে। সেটা কি করে দেখবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
দেখেন এখানে পেমেন্টটা কিভাবে করবেন আমি সেটা আগে দেখাই আপনাদেরকে। এখানে বিকাশ আছে, বিকাশ থেকে আপনি টাকাটা পেমেন্ট করবেন। বিকাশ থেকে টাকাটা পেড করার পরে আপনাকে আপনার বিএমইটি কার্ডটা দেখাবে, সেটা আপনি অনলাইনে থেকে চেক করতে পারবেন বিএমইটি থেকে। আমি সেই লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা চেক করবেন যে বিএমইটির কার্ডটা আপনার হয়েছে কিনা, সেটা আপনি দেখতে পারবেন যে আপনার বিএমইটি কার্ডটা হয়েছে কিনা।